ভাই নল্লি নল্লি নাই কিছু? নল্লি আছে পিছে ভাই, বড় ডেকে। পিছে মানে বড় ডেকে? আমার তো দেখাই তো তাইলে। বড় ডেকে আছে? কয় কেজি যায়? বড় ডেক মানে এক গরুতে এইটুকু এক গরু নাকি? তাহলে এক গরুতে 3 মণ এক গরু। 3 মণের এক গরু মানে প্রতিদিন এখন 3 মণ যাইতেছে মাংস। হ্যাঁ জি। মাশাআল্লাহ। এমনি করে পার্সেল নিয়ে যায় মানুষ? মানে এই কন্টেনার বইটা? কন্টেনারে করে দেই, তারপর আমাদের বাটি আছে, আমরা বাটি বাহ। করে গোস্ত থাকবে এক প্লেট 3 পিস, এই যে 3 পিস অলরেডি 6 পিস উঠে গেছে। আচ্ছা আমি যা উঠে যাই রেডি দিয়ে দিই। আচ্ছা, যা রেডি করে যেটা থাকে এটা আছে 1 কেজি 100 গ্রাম উপরে আছে। 1 কেজি 100 গ্রাম এটা? জি ভাই 700 টাকা পড়বে। তাহলে তো দাম কমই আছে, মাত্র 700 টাকা। এর মধ্যে 5 পিস মাংস পাইতেছেন, এত বড় একটা নল্লি পাইতেছেন, আর কি চান ভাই? দেখছস নি বুবু অবস্থা দেখছস? বড় বড় সাইজের মাংস, কি মজা এখানকার মাংসটা খাইলে। বড় বড় সাইজের মাংস। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাচ্ছিলাম যদি কিছু মনে না করেন। ভাই কি পার্সেল নিচ্ছেন দেখলাম? কয়টা? আমি নিচে হচ্ছে 12টা। 12টা, মাশাআল্লাহ। মানে এখানে কি আজকে ফার্স্ট টাইম? আমি আজকে ফার্স্ট টাইম দেখা গেছে যে আমি এটার জন্য জাস্ট এই জায়গাটা সাজেস্ট করছি, তখন আমাকে ফ্যাক্টরি থেকে বলে তুমি নিয়ে আসো। ভেরি গুড, ভেরি গুড। না খাবার ভালো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে খাই, ভালো লাগে, বেশ ভালো লাগে। কত এখন? 32 টাকা প্লেট। 30 টাকা প্লেট? জি জি। এত সালাদ এগুলো কি শেষ হইবো? হ্যাঁ বসে আরো লাগে সালাদ। এই এক গাম এরকম 3 গামলা? 3 গামলা কিন্তু আমরা 3টা পরে সালাদ নষ্ট হয়ে যায়, জানেন সালাদ দেয় 3টা তো আমার শেষ। আচ্ছা, আর হলো ভর্তা কি অবস্থা কোন দেখি? 30 টাকা প্লেট পিস। আচ্ছা। এটা 30 টাকা পিস। এটা কি ভর্তা? টাকি ভর্তা। আচ্ছা, আর ওইটা? এটা লাউ সবজি। লাউ সবজি কত করে? 80 টাকা প্লেট। 80 টাকা প্লেট? মানে দুজনে ভরপুর হয়ে যাবে। দুইজনে ভরপুর? বাহ। দেখেন খালি মানুষ দেখেন, আইন দিয়া খায়া কুলাইতে পারতেছে না, এই পরিমাণ মানুষ হয়। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি হচ্ছে উত্তরার বিখ্যাত এই বিসমিল্লাহ খাবার হোটেলে। এটার লোকেশনটা হচ্ছে উত্তরা সোনারগাঁও জনপদ, উত্তরা পশ্চিম থানার ঠিক পাশেই। বকুল ভাইয়ের দোকান, ভাবির দোকান। আজকে আসছে এখানে খাইতে, ঠিক আছে? এটা 11 নম্বর সেক্টর। খাইতে আসছি এখানে খাওয়া নিয়ে ভাই। অ্যাকচুয়ালি আমি রিভিউ না করলেও কিছু না, আমি এখানে অনেক বড় ফ্যান। মানুষের ভিড়, সব কিছু ঠেলা, তারপরে খাবারটা নিছি আজকে। তো চলেন যাই ভিতরে, খাবারটা এনজয় করে আসেন। তোর হাত তো ছোট বাবা। আবার চর মারুম মানে কত বড় খারাপ খারাপ চর মার বিজনে? এক হাত সমান নল্লি, বিশাল নল্লি, বিশাল। ও ভর্তা বুবু খাইবি? নল্লি খাবি? আচ্ছা, এটার দামটা কইয়া দিই আমরা। আচ্ছা, এটার দাম হলো মাত্র 700 টাকা। মাত্র বলার রিজন হচ্ছে এটা যে এই এতগুলো মাংস দেখেন, মাংস দেখেন ভাই। খালি চিল্লা চিল্লি করলে হবে না, বুঝতে হবে। আর খাবারের স্বাদের একটা প্রাইস আছে না, স্বাদ অনেক বড় ম্যাটার। আর গরুর মাংস কেজি এখন 700 টাকা, আপনি কেমনে কম দামে চান? আর ওনারা তো আস্তা গরু কিনে নেয়। আর এটা হচ্ছে মাত্র 270 টাকা। 270 টাকা। এক পিস দোকানের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা মাংসগুলোর সাইজ বিশাল বড় বড়, বিশাল বড় বড় সাইজ। আমি আজকে এক গামলা ভাত খাবো, এই উদ্দেশ্যে এখানে আসা। ও না, এটা সত্যি। আর যদি এখন কেউ গামলা ভরে দেয় না, ওই সব শেষ করতে ভাই আমার গরুর মাংস অনেক পছন্দের, তো এটা গামলা ভর্তি খাইলেও তো কোনো অসুবিধা নেই। গরুর মাংস বেশি পছন্দের। হ্যাঁ, আমি এই দিকে আসলে, উত্তরায় আসলে আমি এখানে খাবোই। মিস হয় না আমাদের, নরমালি আমরা আসি খাই। অনেক গরম। এটা আরো জাল হবে। আমরা এখন ভিডিওর সুবিধার্থে আমরা একটু সকাল সকাল খাচ্ছি আর কি, মানে তাও বেলা 12টা বাজে না বাবু? হ্যাঁ 12টা বাজে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। লাকড়ির চুলায় রান্না সবসময় মজার হয়। ওনাদের এই মশলাগুলা, মানে রান্নাটা, যেমন মশলাগুলা প্রতিটা একদম গরুর ভিতরে একদম ঢুকে, মশলা মাংস সবকিছু স্বাদ মিলে যখন আপনার মুখে যায়, বাইটটা যখন দেন না, একটা অস্থির স্বাদ লাগে ভাই, যে যাই বলুক না কেন। এই যে 300 টাকা, তখন ওনারা পেঁয়াজ খাওয়াইছে এবং এখনো পেঁয়াজ খাওয়াচ্ছে। ওনাদের এখানে মাংসের সাথে পেঁয়াজ ফ্রি। একটা জিনিস বলে রাখা ভালো, ঠিক আছে? এইখানের খাবারের দাম যদি আপনার বেশি মনে হয় তাহলে আপনি ভুল করতেছেন। এইখানের টেস্ট আপনি বাসায় পাবেন না একসাথে। আর এটা বেশি না, এই অঞ্চলে একটু দাম বেশি আছে, কম নাই। হ্যাঁ, আর সবথেকে বড় জিনিস, আপনার একসাথে 3-4 মণ মাংস রান্না হচ্ছে। এটার যে টেস্ট 5 কেজি মাংস রান্নার টেস্ট কিন্তু এক না। সত্যি কথা, আমি সেদিন যে গরু মাংসটা রান্না করছিলাম মজা হয়েছে, বাট এরকম স্বাদ আমিও আনতে পারিনি। একটা ভুল করে ফেললাম, ভর্তাটা খাইলাম না। আমি জানিস বুবু খাবে, কিন্তু এখন আমি একটু খেয়ে দেখি ভর্তার কি অবস্থা। ভর্তাটার মধ্যে শুকনা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে করছে। এই মাংসটার সাথে ভর্তাটাও বেশ ভালো যাচ্ছে। ভিডিওটা আসতে চাইনি, কিন্তু একটা কথা হচ্ছে এই মাংসটার সাইজটা দেখেন কতখানি বড়, এবং একটা গরম মশলার যে একটা ফ্লেভার ভাই, এটা নিজে না করলে কখনো এরকম হয় না। এটা এত মজা। বেলা 12টার সময় এরকম ভিড়, একটু পরে আর এখানে দাঁড়ানোর কোনো স্কোপ থাকবে না। এনিওয়ে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।